দীর্ঘ 12 মাস পরে আজকে বাড়িতে আসলাম, দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে আর কি। ঈদের ছুটিতে সবাইকে জানাই ঈদ মুবারক। যাই হোক, আসার পরে অনেক কিছুই মনে করেন চেঞ্জ হয়ে গেছে সব কিছু। আমার কাছে মনে হয় সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে। মানে যেরকম 1 বছর পরে আইলে মানুষ যারা বিদেশে থাকে তারা তো বছরে একবার, 2 বছর একবার বাড়িতে আসে। তাদের কিন্তু সব কিছু উল্টাপাল্টা চেঞ্জ হয়ে যায়, কারণ এতদিন পরে যদি বাড়িতে আসে সব কিছু চেঞ্জ হয়ে যায়, জায়গা, বাড়ি, মানুষ সব কিছুই চেঞ্জ হয়ে যায়। তো আমিও অনেকদিন পরে বাড়িতে আসলাম, মনে করেন আমিও চেঞ্জ হয়ে গেছি কোনো কিছু। অনেক মানুষকে, অনেক এরকম ছোটো বাচ্চা আছে আমি চিনতে পারি না তাদেরকে দেখে। তো আজকে আসলাম ফুবে, বাড়ির সামনে আর কি, যেটা আমাদেরকে ফুবে বলা হয়। এখানে এসে আমি রীতিমতো অবাক হয়ে গেছি, কারণ হচ্ছে কি যে দেখেন কত দূরে একটা জিনিস বানছি। মানে এই যে ইসুতাটা বান্ধা আছে দেখছেন, ইসুতাটা বান্ধার মূল কারণটা হচ্ছে গা যে ধানের মধ্যে পাখি বসে আর কি, যেটা আমরা বলি বাবুই পাখি, যেটাকে বলি বাবু পাখি। এই ওই যে দেন অনেক দূরে দেখছেন, অনেক দূরে একটা ডাম দেওয়া যাচ্ছে। এই ডামের মধ্যে বান্ধা, এই যে সুতাটা দেখছেন কই বানছে, এখান থেকে লড়াইলে এখানে শব্দ দিব। ওই যে এই যে আমি এখান থেকে টান দিতেছি, হ্যাঁ শব্দ হইতেছে। হ্যাঁ যদি আবার কোনো পাখি থাকে ক্ষেতের মধ্যে, তাহলে কিন্তু পাখি উড়া যাইব। কিন্তু এত টিয়া খরচ করে এত সুতা লাগাইয়া, এত সুতা লাগাইয়া যদি পাখি দেওয়া লাগে, তা পাখি মানে দান আর কতটুকু। মানে বর্তমানে ধান অবস্থা খুবই খারাপ, ধানের মনও বাজারও ভালো না। যে গৃহস্থরা ফসল যে কষ্ট করে ফসলটা তৈরি করে, এই ফসলের দামটা পাওয়া যায় না। তো অনেক দূরে এই রশিটা লাগাইছে। তাই আমি তো অবাক হয়েছি, আমি কই প্রথমে ভাবছিলাম কি মনে হয় ঘুড়ি বা এই বড় আমরা যেটা ঘুড়ি বলি আর কি, যেটা গুড্ডি, আকাশে যেটা উপরে উড়ায় আর কি হাওয়া দিয়া, এটা। তাই আমি প্রথমে ভাবছিলাম কি মনে হয় গুড্ডি উড়াইছে, তে এই সুতা মনে হয় পড়ে আমি এদিকে দেখে আইছি। হ্যাঁ ছিলাম আমি এই জায়গার মধ্যে আসলে হ্যাঁ থেকে আমি দেখে আইছি যে কোনো গুড্ডি উড়াইছিল কেউ, তো ফিরে আছে সুতাটা, তো অনেক দূরে একটা সুতা দেওয়া যায়। তো অনেক কেন দাঁড়ানোর পর জায়গায় বুঝতে পারলাম দেখা দেখা এই এখানে একটা ডাম আছে। আমি ভাবলাম যে যেহেতু এখানে দূরে একটা ডাম আছে, তাহলে মনে হয় এই ডামটা থেকে মনে হয় এখান থেকে মনে হয় যে কোনো লোকে একজন আইসা মনে বারে বারে একটা লাড়া দেয়, তাহলে মনে করেন হেরি থেকে এই পাখি উড়া যায় আর কি। তো গ্রামের পরিবেশটা মনে করেন অনেক ভালো, যেহেতু অনেকদিন পর 9 দিন পরে এই 9 দিনের ছুটি নিয়ে আসছি। 9 দিনে মনে করেন হঠাৎ করে এমনিতে যাইব, যারা গার্মেন্টসে বা কোনো ধরনের চাকরি করেন তারাই বুঝে 9 দিনে চাকরি কোনো বিষয় না, মানে এই 9 দিনের ছুটি কোনো বিষয় না। আসা যাওয়া হইল 2 দিন, তাহে আর আপনারা তো 7 দিন। এই 7 দিনের মধ্যে আপনি এমনি কই যাইবেন, কোনো বাড়িতে বেড়াতে গেলে মনে করেন 7 দিনের ভিতরে সবকিছু, মানে সবকিছু তাড়াহুড়া। এক কথায় বলতে সবকিছু তাড়াহুড়োর মধ্যে করতেই হবে। যাই হোক, আমি বাড়ির সামনে আসলাম ভিডিও করার জন্য। এই ভিডিও করতে এসে কোনো পাইতাছি না, সুযোগ পাইতাছি না। এদিক দিয়ে মানুষ, এদিক দিয়ে মানুষ, মানে সব দিকে মানুষ, তাই এই যে এদিকেও মানুষ আছে, কাজ করতেছে, মানুষের কাজ করতেছে। তো আমি যেহেতু পিছনের ক্যামেরাতে ভিডিও বানাই, একা একা করে ভিডিও বানাই, যেহেতু আমি আর কিছু সাথে করে নেওয়াই নাই। তো আমি এখানে হেলাল ভিডিও বানাবার লাগে আসছি, তা ভিডিও করতেছি, সমস্যা নেই। ওই যে দেখেন কত সুন্দর সবুজ শ্যামল ডাল। সারা জীবন তো থাকছি যে প্রায় 8 বছর কাটাই দিলাম শহরে। 8 বছর যেহেতু শহরে কাটাই দিচ্ছি, বন্দি জীবন। যারা লোক শহরে থাকে তারা কিন্তু একবারে বলতে গেলে বন্দি জীবন। ঘুম থেকে উঠো, ডিউটিতে যাও, ডিউটিতে আসো, ঘুমাও, সকালে আবার দৌড়। তাদের কাজে এটার বাইরে কি হইতেছে কি না হইতেছে তা কিন্তু খবর রাখার কোনো সময় নেই। মোবাইল যাও একটু, মোবাইলে যা কিছু হয় সব শুধু একটু মোবাইলে জানে, যে মোবাইলের এই বাইরে এরকম একটা হয়েছে খবর, বা কোনো কিছু দেখে, ইউটিউব দেখে, ফেসবুক দেখে আমরা বুঝতে পারি বাইরে এইসব কিছু হয়েছে, কিন্তু এমনি কিছুই বলতে পারি না।